নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। তোমাদের এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং তোমাদের হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমাদের এখানে দুটো পদে নিয়োগ করা হবে, কর্মী পদে এবং হেল্পার, এই দুটো পদে নিয়োগ করা হবে বা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়ে গেছে। এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 18 থেকে 35 এই বয়সের মধ্যে তোমাদেরকে কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তোমাদের এখানে যে সকল পদে নিয়োগ করা হচ্ছে, প্রথমে বলেছি কর্মী এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে এই পোস্টে আবেদনের লাস্ট ডেট হলো 5/8/2024, অর্থাৎ পরের মাসের 5 তারিখ হলো তোমাদের এই পোস্টে আবেদনের লাস্ট ডেট। তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলসে আলোচনা করেছি। তাই সঠিক তথ্য পাওয়ার জন্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ বা অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মধ্যে যাব এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করব। সঙ্গে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশের মধ্যে আছে এবং তোমাদের এখানে দেওয়া আছে কি কি পদে নিয়োগ করা হবে। 1 নম্বরে দেওয়া আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এখানে AWW পদে নিয়োগের একটা পদ হচ্ছে AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এবং আরেকটা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি যে সহায়িকা পদে নিয়োগ করা হয় সেই সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি। তো তোমাদের এখানে দুটো পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এই পোস্টে আবেদনের লাস্ট ডেট কবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে ডিটেলসে ডেট অফ নোটিফিকেশন, অর্থাৎ তোমাদের নোটিশটা প্রকাশিত হওয়ার ডেট হচ্ছে 11/7/2024। ডেট অফ নোটিফিকেশন বোথ ফর AWW অ্যান্ড AWH, দুটো পদে নিয়োগের তোমাদের নোটিশটা প্রকাশিত হওয়ার ডেট হলো 11/7/2024। এবং এখানে দেওয়া আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হলো 5/8/2024, অর্থাৎ পরের মাসের 5 তারিখ, 8 মাসের 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে যারা আবেদন করতে চাও। এবং এখানে তোমাদের আবেদন করতে হবে 5:30 PM, অর্থাৎ সেদিন বিকেল 5টা 5:30 পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমাদের যে ইন্টারনেট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেটও কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে 14/8/2024 থেকে 23/8/2024। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। এবং তোমাদের দেওয়া আছে টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সামিনেশন বা তোমাদের যে একটা লিখিত পরীক্ষা হবে, সেই পরীক্ষার ডেট হলো 7/9/2024। টেন্টেটিভ অর্থাৎ তোমাদের সম্ভাব্য, এই ডেটে পরীক্ষা তোমাদের হতেও পারে 7/9/2024 তারিখে। এবং টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন ফর AWW, অর্থাৎ তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, দুটো পদ আলাদা, দুটো পদে পরীক্ষার ডেটও কিন্তু তোমাদের আলাদা দিয়ে দেওয়া আছে টেন্টেটিভ ডেট। এখানে তোমাদের 8/9/2024 তারিখে কিন্তু পরীক্ষাটা হতে পারে। তো এখানে তোমাদের আলোচনা করলাম তোমাদের যে গুরুত্বপূর্ণ কিছু ডেট সম্পর্কে। এখানে দেওয়া আছে লাস্ট ডেট 5/8/2024, এডমিট কার্ড ডাউনলোড করার ডেট 14/8, এবং AWH পদের টেন্টেটিভ এক্সামিনেশন ডেট 7/9/2024, এবং টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন AWW এর সম্ভাব্য তারিখ হলো 8/9/2024। নেক্সট তোমাদের আলোচনা করবো তোমাদের যোগ্যতা সম্পর্কে। তোমাদের এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে তোমাদের এজ, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ইন দ্য এজ লিমিট 18 থেকে 35, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এবং 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 18 থেকে 24। এবং এটা তোমাদের ফর অল ক্যাটাগরিজ, দ্যাট ইজ UR SC ST OBC A OBC B PH EWS ক্যান্ডিডেটস, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু তোমাদের এখানে এজ লিমিট হলো 18 থেকে 35। এই বয়সের মধ্যে কিন্তু তোমাদেরকে থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তারপর রয়েছে তোমাদের তোমরা এখানে জন্মের প্রমাণ হিসাবে তোমরা দিতে পারো এখানে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা মাধ্যমিকের পাস সার্টিফিকেট দিতে পারো, অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো তোমাদের জন্মের প্রমাণপত্র হিসাবে, এজ প্রুফ হিসেবে তোমরা এই সার্টিফিকেটটা কিন্তু দিতে পারো। তারপর রয়েছে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের মিনিমাম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। এখানে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মিনিমাম ক্লাস 12
অর্থাৎ অবশ্যই ক্যান্ডিডেটকে 12 পাস কিন্তু থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য, এবং অবশ্যই সেটা কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে হতে হবে, রিকগনাইজড বোর্ড থেকে পাস থাকতে হবে। এবং এখানে তোমাদের সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু 12 পাস প্রয়োজন। ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন। প্রত্যেকটা পদের জন্য, প্রতিটা কাস্টের জন্য বা প্রতিটা ক্যাটাগরির জন্য কিন্তু তোমাদেরকে এখানে ক্লাস 12 পাস থাকতে হবে। এবং অবশ্যই সার্টিফিকেটগুলো তোমাদের 5/8/2024 এই তারিখের আগে কিন্তু হতে হবে। এবং তারপর রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে। এটা তোমাদের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেই পদে যে ভ্যাকেন্সি রয়েছে সেই পদের জন্য বা সেই পদের যে তোমাদের শূন্যপদ সংখ্যা রয়েছে সেটা তোমাদের এখানে দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, ওবিসি এ জন্য একটা, পিএইচ ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য দুটো এবং এসটি ক্যাটাগরির জন্য একটা। এটা হলো তোমাদের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য এখানে ভ্যাকেন্সিটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এবং তোমাদের এখানে যে ইন্টারভিউ বা তোমাদের প্ল্যান অফ এক্সামিনেশন, সেই এক্সামিনেশন সম্পর্কে কিন্তু দেওয়া আছে এখানে, যে এখানে তোমাদের একটা 90 নম্বরের রিটেন এক্সামিনেশন এবং 10 নম্বরের তোমাদের একটা ইন্টারভিউ কিন্তু হবে। এবং রিটেন এক্সামিনেশনে অবশ্যই 90-এর মধ্যে তোমাদেরকে 30 মার্কস তুলতে হবে, তবে তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু কোয়ালিফাইড হবে। অর্থাৎ তোমাদের রিটেন এক্সামিনেশন যে 90 নম্বর, সেই 90-এর মধ্যে তোমাদেরকে 30 পেতেই হবে, তবেই তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু ডাক পাবে। এবং ইন্টারভিউ এবং রিটেন এক্সামিনেশন দুটো মার্কসের নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। তো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষার যে প্ল্যান সেটা দিয়ে দেওয়া আছে এখানে, এবং এখানে সিলেবাসও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া আছে। তোমাদের এখানে একটা ইজি লিখতে হবে 150 ওয়ার্ডসের, মাদার টাং অর্থাৎ মাতৃভাষায়। ক্লাস 8 স্ট্যান্ডার্ডে কিন্তু তোমাদের এখানে যে একটা ইজি লিখতে হবে 150 ওয়ার্ডের মাতৃভাষাতে, সেখানে তোমার মার্কস থাকবে 15। এবং তারপর রয়েছে তোমাদের এখানে এরিথমেটিক অর্থাৎ তোমাদের অঙ্ক। এখানে অঙ্ক থেকে তোমাদের টোটাল মার্কস থাকবে 20। এটা তোমাদের তোমাদের 8 স্ট্যান্ডার্ডে কিন্তু অঙ্ক থাকবে। তারপর রয়েছে নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে এখানে 15 নম্বর। এই সকল বিষয় থেকে 15 নম্বর থাকছে। এবং তারপর তোমাদের রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের থাকছে এখানে 20 মার্কস। এখানে তোমাদের ক্লাস 8 এবং 9 এই দুটো শ্রেণীর ভিত্তিতে তোমাদের কিন্তু প্রশ্ন এখানে কিন্তু থাকবে। টোটাল মার্কস থাকবে 20 এবং জেনারেল নলেজ থেকে তোমাদের মার্কস থাকছে 20। অর্থাৎ তোমাদের টোটাল মার্কস হচ্ছে এখানে 20, 20, 40, 50, 60, 70, 75 এবং 20, 20, 40, 50, 60 এবং 30, 90। তোমাদের রিটেন এক্সামিনেশনে টোটাল মার্কস থাকছে 90। 90-এর মধ্যে তোমাদেরকে 30 কিন্তু পেতে হবে এই পোস্টের জন্য, তবে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তারপর রয়েছে তোমাদের এখানে ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার পদে তোমাদের যে সকল কন্ডিশনস বা তোমাদের এলিজিবিলিটি বা শিক্ষাগত যোগ্যতা বা এজ রয়েছে সেগুলো আলোচনা করছি। তোমাদের প্রথমেই বলে রাখি যে তোমাদের কিন্তু এখানে রেসিডেন্টস যে জায়গা থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের এরিয়ার কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু অবশ্যই তোমাদের হতে হবে। যে জায়গা থেকে তোমাদের এই নোটিশটা প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের পার্মানেন্ট রেসিডেন্ট অবশ্যই কিন্তু হতে হবে উভয় পোস্টের জন্য, AWH পোস্টের জন্য বা AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার, যে কোনো পদেই হোক না কেন, যে জায়গা থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই জায়গারে কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতের পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু অবশ্যই হতে হবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে এজ লিমিট তোমাদের এখানে দেওয়া আছে 18 থেকে 35। 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, সেম তোমাদের এজ লাগছে। তারপর রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু সেম রয়েছে প্রত্যেকটা কাস্টের জন্য, ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি কাস্টের জন্য এবং পিএইচ, ইডাব্লিউএস প্রতিটা কাস্টের জন্য তোমাদের ক্লাস 12 পাস যোগ্যতা লাগছে। এবং তোমাদের এখানে যে পরীক্ষার প্যাটার্নও কিন্তু তোমাদের এখানে সেম দেওয়া আছে। এবং এখানে তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো যে অঙ্গনওয়াড়ি হেল্পার, সেই হেল্পার পদের যে ভ্যাকেন্সি সেগুলো তোমাদের এখানে ডিটেলসে কিন্তু দেওয়া আছে। নেম অফ দ্য ভ্যাকেন্সিস প্রথমে দেওয়া হচ্ছে নেম গ্রাম পঞ্চায়েত শিকারপুর, কুরসামারি এবং জোরপাটকি, পাচাঘার এবং হাজারহাট। টোটাল তোমাদের এখানে 19টা পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের জায়গার নামগুলো দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতের নাম পাশে এবং রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি। এই গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের 5টা পদে নিয়োগ করা হবে। সেখানে তোমাদের এসটির জন্য 3টা, ইডাব্লিউএস জন্য একটা, পিএইচের জন্য একটা। এবং এই গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের 2টো পদে নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের এসটির জন্য 2টা এবং এখানে আর কোনো পদ নেই। এখানে এই গ্রাম পঞ্চায়েতে তোমাদের 4টি পদে নিয়োগ করা হবে এবং এসটি পদের জন্য 3টা, ওবিসি বি এর জন্য একটা,
পদে নিয়োগ করা হবে। তো তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সুন্দরভাবে ব্রেকআপ করে দেওয়া আছে। এইভাবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19টা পদে কিন্তু তোমাদের হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য। এবং তোমাদের যে পরীক্ষা হবে, পরীক্ষা তোমাদের সেম, তোমাদের ওই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের যা সিলেবাস রয়েছে সেম সিলেবাস কিন্তু এই পোস্টের জন্য কিন্তু রয়েছে এবং একই রকমভাবে তোমাদের 90-10 ইন্টারভিউ, 90 রিটেন এবং 10 ইন্টারভিউ। তোমাদের 90-এর মধ্যে 30 পেতে হবে, তবে তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু ডাক পাবে। তারপর তোমাদের এখানে সিলেবাসটা দিয়ে দেওয়া আছে। এখানে জেনারেল নলেজ থেকে 20, তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20 এবং নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন থেকে তোমাদের 15 এবং অ্যারিথমেটিক থেকে 20 এবং একটা ইজে লিখতে হবে মাদার টাং অর্থাৎ মাতৃভাষাতে, বাংলাতে লিখতে হবে। এখানে তোমাদের 15 মার্কস কিন্তু থাকছে। এইভাবে তোমাদের নাম্বার প্যাটার্নও কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। এবং নেক্সট রয়েছে তোমাদের আবেদন পদ্ধতি। তোমরা কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য। এখানে তোমাদের দেওয়া আছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ তোমাদের অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই পোস্টের জন্য। এবং তোমাদের অনলাইনে ওয়েবসাইট দেওয়া আছে https:// তারপর coachbihar.wb.in। এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তোমাদের আবেদন কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে হবে। তোমাদের অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করলে তা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবং তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে যে কোন জায়গা থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে। CDPO মাথাভাঙ্গা 1 মেন ICDS প্রজেক্ট উইদিন 5/8/2024, এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। এবং তারপর রয়েছে তোমাদের নেক্সট, তোমাদের এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলে দিয়েছি। এবং তোমাদের এখানে দেওয়া আছে কিছু শর্ত যেমন দেওয়া আছে এখানে, দ্য পোস্ট আর পিওরলি ভলেন্টারি অ্যান্ড অনারারি, অর্থাৎ তোমাদের পোস্ট কিন্তু সম্পূর্ণ ভলেন্টারি এবং অনারারি। এবং তোমাদের এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল নট বি কনসিডার্ড অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয় হিসেবে কিন্তু তোমাদের কনসিডার করা হবে না। এবং ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাট www.coachbihar.wb.in, এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবং তোমাদের এখানে দেওয়া আছে আরও নেক্সট যে ওমেন অনলি, অর্থাৎ তোমাদের এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে মনিটরিং কমিটি ফর মাথাভাঙ্গা 1 মেন ICDS প্রজেক্ট, এই জায়গা থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে। তোমাদের নোটিশটা 11 তারিখে প্রকাশিত হয়েছে। এবং এখানে মাথাভাঙ্গা 1 ICDS প্রজেক্ট এবং তোমাদের এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই জায়গা থেকে তোমাদের নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। মেমো নম্বরে দেওয়া আছে এখানে 134 ICDS MTB 1। তো যারা ভিডিওটা দেখছো বা ভিডিওটা যারা আবেদন করতে চাও, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে, নোটিশ সম্পর্কে নিজে জানার পর অবশ্যই নিজের দায়িত্বে, সম্পূর্ণভাবে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।